পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা আছে মালয়েশিয়ার জেলখানা। আমার ভাই মালয়েশিয়ার জেলখানায় পচে আর বাংলাদেশে এম্বাসি মাগলালরা ঘুমোয়। 1985 সাল থেকে মালয়েশিয়ায় শ্রমিক আসা শুরু হয়। কয়জন শ্রমিকরা মালয়েশিয়ার জেলখানার থেকে বাংলাদেশে নিয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে, যে সাধারণ ক্ষমা আছে, এই জরিমানা টাকা কে দেবে? ওকে, অপরাধ কি? তামপাত সালা বা বিভিন্ন সালা, ধরেন 1200 টাকা, এই বর্তমান যুগে 1200 টাকা বেতনে কেউ চলতে পারে? পরিস্থিতির শিকার হয়ে এজেন্টের কাছ থেকে পলায়। বাংলা দালালরা পাসপোর্ট আটকায় রাখে, বিভিন্ন হেনস্থার শিকার হয়। সরাত তালি দেয় না, ডকুমেন্ট তালি দেয় না, কল দিলি কল রিসিভ করে না, যার কারণে হেনস্থা হয়ে মনে করেন যে অন্য জায়গায় চলে গেছে, পুলিশই ধরেছে, তার জেল হয়ে গেছে। ওকে, আজ পর্যন্ত বাংলাদেশ এম্বাসি বা কোনো কিছু এসে খোঁজ খবর নিয়েছে মালয়েশিয়ার জেলখানায় কতজন শ্রমিক আছে, কি কি অপরাধে আছে, কোন অপরাধটা গ্রহণযোগ্যতা আছে, কোন অপরাধটার গ্রহণযোগ্যতা নেই? বাংলাদেশ এম্বাসি কোনোদিনও খোঁজ খবর নেয়নি। তাহলে এদের দিয়ে কি লাভ? আপনি কি জানেন মালয়েশিয়ায় অসংখ্য নারী নিয়ে আসছে, ঠিক আছে, নিয়ে এসে যৌন কাজে লাগাই দিচ্ছে, ঠিক আছে। যে কিভাবে নিয়ে আসছে, যে অনেকেই জানেন যে মালয়েশিয়ায় কিন্তু বউ নিয়ে আসা যায়। ওই এজেন্ট বা বিভিন্ন দালালরা মনে করেন যে কাগজপাতি দিয়ে হালকা, বেশি ডকুমেন্ট লাগে না, হালকা ডকুমেন্ট দিয়ে আর কি আছে ওয়াইফ নিয়ে আসা যায় করে নিয়ে আসে, এগুলো আছে বিভিন্ন জৈনর ইসের কাজে পাঠায় দেয়, ঠিক আছে। তাহলে মালয়েশিয়ার বাংলাদেশ এম্বাসি এরা কি জানে না? তাহলে এরা কি এই ব্যবসা করছে? একজন প্রবাসীর কি সাধারণ ক্ষমা দিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা হয়েছে? বাংলাদেশে কি নতুন করে শ্রমিক নিয়ে আইছে? মালয়েশিয়া সরকার যদি কোনো একটা সাধারণ ক্ষমা করেছে, বাংলাদেশিদের ভিসা টিসা দিয়েছে, ভিসা দেওয়ার অনুমতি দিয়েছে, তাছাড়া এদের কোনো ক্ষমতা নেই। তাহলে এরা যে 200 রিঙ্গিত খরচ থাকে, সেগুলো দালাল মালাল ধরে ওখানে যে 1000 রিঙ্গিত করে দেয়, তাহলে এদের লাভ কি? হ্যাঁ বাইরে, তোরা আমাদের মাফ কর, হ্যাঁ তোরা আমাদের মাফ কর, হয় রাস্তা ছাড় না আমাকে ছাড়।